আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহান ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কচু পাতা দিয়ে অসম্ভব মজাদার একটি ভিন্ন রকমের ভর্তা রেসিপি। আপনারা কচু পাতা দিয়ে শাক অথবা মাছ দিয়ে রান্না করে খেয়েছেন, কিন্তু আজকে আমি কচু পাতার ভর্তা তৈরি করে দেখাবো। এজন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। প্রথমেই আমি ভর্তা তৈরি করার জন্য এখানে কিছু কচু পাতা নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে একটু কেটে নেব। অনেকের দেখবেন কচু শাক কাটতে গেলে হাতে চুলকানি হয়, এই জন্য আপনারা কচু পাতাটাকে প্রথমে অবস্থাতেই কেটে নেবেন, তারপরে ধুবেন। এতে করে আপনার হাতে চুলকানি হবে না। তারপরেও যদি হাতে চুলকাতে থাকে তাহলে আপনারা হাতে লবণ ঘষবেন, এতে করে চুলকানি চলে যাবে। এবার আমার কচু পাতাগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে দেখে দিচ্ছি। দেখুন, আমি 3-4 বার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি ভর্তা তৈরিতে চলে যাব। ভর্তা তৈরির জন্য এখানে আমি একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে 5-6টা শুকনো মরিচ দিয়ে আমি একটু ভেজে নেব। এই শুকনো মরিচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন, ভাজা হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এইখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেল দিলে ভর্তার টেস্টটা খুব সুন্দর আসে। এবার এখানে আমি 2টি পেঁয়াজ কুচি আর একটি বড় সাইজের রসুন কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে এই সরিষার তেলের মধ্যে 2-3 মিনিটের মতো ভালো করে একটু ভেজে নেব। একেবারে ভেজে পুড়ে ফেলা যাবে না, এগুলোকে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত এইভাবে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যেই আমি কচু শাকটাকে দিয়ে দেব। এখানে কিন্তু আপনারা এক্সট্রা কোনো পানি বা তেল ব্যবহার করবেন না। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। শাকের মধ্যে থেকে যে পানিটা বের হবে এ দিয়ে শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তাই এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। শাকের মধ্যে থাকা পানিটা যখন শুকিয়ে যাবে তখন এইভাবে ঢাকনাটি খুলে দেবেন। এতে করে এক্সট্রা যে পানিটা আছে ওইটা এভাবেই টেনে যাবে। শাকটা কিন্তু অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে, আমি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। শাকটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চুলাটি বন্ধ করে দেব। এবার এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি ভর্তাটি তৈরির জন্য। নিয়ে নেব 4টি শুকনো মরিচ। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। যেহেতু আমার শাকের পরিমাণ কম, তাই আমি 4টি শুকনো মরিচ নিয়েছি। আর দিয়ে দিব 1/2 চামচের থেকে একটু কম লবণ, কারণ প্রথমেই আমরা শাকে কিন্তু লবণ ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিবেন। এবার শুকনো মরিচগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে এখানে পেঁয়াজ আর রসুন ভাজাটাকে আমি দিয়ে দেব। দিয়ে এই শুকনো মরিচের সাথে ভালো করে হাতে একটু ডলে নিতে হবে। ডলা হয়ে গেলে এখানে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিব। এই কচু শাকটিকে পেঁয়াজ রসুন আর মরিচের সাথে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দেব। এতে করে অনেকের খাওয়ার সময় গলায় চুলকানি হয়, এতে করে আর গলায় চুলকাবে না। আপনারা প্রথমেই যদি এইভাবে শাকের মধ্যে লেবুর রসটা দিয়ে দেন তাহলে কিন্তু খাওয়ার সময় আর গলাতে চুলকাবে না। এবার ভালো করে একটু মেখে তারপরে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল আমার মজাদার কচু শাকের ভর্তা রেসিপি। এরকম একটি ভর্তা রেসিপি থাকলে 2 প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায়। কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, যা আমাদের শরীরে রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের যাদের রক্ত স্বল্পতা আছে তারা চাইলে কিন্তু এইভাবে কচুর ভর্তা করে খেতে পারেন। এতে করে আপনাদের রক্তের চাহিদাটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে।
আজকে আমি এই কচু পাতার ভর্তাটিকে আপনাদের সামনে একদম সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে করে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে। আমার ভিডিওটি এতক্ষণ ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।